থেকে একজন বয়স্ক মানুষ বেরিয়ে আমাদের দিকে এগিয়ে এলেন। তখনই একবার টয়লেট যেতে হতো, তাই আমি টয়লেটের দিকে এগোলাম, যা ছিল ডান দিকে। টয়লেট থেকে খুব দুর্গন্ধ বেরোচ্ছিল, যেন কোনো ইঁদুর মরে পচে গেছে। আমি টয়লেট করছিলাম, ঠিক তখনই টয়লেটের এক কোণ থেকে একটা লোকের কান্নার আওয়াজ শুনতে পেলাম, কিন্তু পার্টিশনের জন্য আমি কোণাটা দেখতে পাচ্ছিলাম না। কান্নার আওয়াজটা হঠাৎ শুনে আমি ঘাবড়ে গেছিলাম, বুঝতে পারছিলাম না কি করব। কে ওখানে? আমি জিজ্ঞেস করলাম, কিন্তু যে কাঁদছিল সে কোনো সাড়া দিল না। আমি জানতে চাই কে ওখানে। তখনই কোণ থেকে ওই লোকটা সাহায্যের জন্য চেঁচিয়ে উঠল। আমার মনে হলো লোকটা বিপদে পড়েছে আর ওর সাহায্যের প্রয়োজন। সেই জন্য আমি কোণের দিকে এগোলাম, আর কোণে গিয়ে যা দেখলাম তা দেখে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। সেই কোণায় একটা মৃতদেহ পড়েছিল, যার গায়ে পোকা ধরে গিয়েছিল, আর একটা ইঁদুর ওই মৃতদেহের রক্ত চেটে খাচ্ছিল। মৃতদেহটা পচে গিয়েছিল, আর তাতে বেশ কিছু ছুরির আঘাতের চিহ্ন ছিল। কিন্তু ওই মুখটা আমার চেনা চেনা ঠেকছিল। আমি একটু ঝুঁকলাম আর ভালো করে মুখটা দেখতে লাগলাম। যেই আমি ভালো করে মুখটা দেখলাম, আমার পায়ের তলার মাটি সরে গেল, কারণ ওই মৃতদেহটা সেই লোকটার ছিল যে আমাকে পেট্রোল পাম্প অবধি লিফট দিয়েছিল। ভয়ের চোটে আমি দরদর করে ঘামতে শুরু করলাম, আর চোখ বড় বড় করে ওই লাশটাকে দেখতে শুরু করলাম। আর ঠিক তখনই লাশটা চোখ খুলল, আর আমার কলারটা ধরে আমাকে ওর দিকে টানলো, আর আমার ঘাড়ে একটা কামড় বসালো। আর আমি ব্যথার চোটে চেঁচালাম, আর ওকে জোরে ধাক্কা দিলাম, আর টয়লেটের দরজার দিকে দৌড়লাম। কিন্তু আমি দেখলাম টয়লেটের দরজা বন্ধ আছে। আমি দরজাটা খোলার চেষ্টা করলাম, কিন্তু দরজাটা খোলার নামই নিচ্ছিল না। কেউ হয়তো বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়েছিল। আর তখনই টয়লেটের আলোটাও নিভে গেল। আমি পেছনে ঘুরতেই দেখলাম ওই লোকটা খোঁড়াতে খোঁড়াতে আমার দিকে এগোচ্ছে, আর ওর হাতে একটা ছুরি আছে, আর সেই ছুরিটা ছিল রক্তে ভরা। আমি বুঝতে পারলাম যে ও এবার